হ্যালো বন্ধুরা, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অস্থির বাঙালি ফানি ভিডিওর নতুন পর্ব নিয়ে চলে আসলাম। A to Z দেখলেই আপনি বুঝতে পারবেন আজকের ভিডিওতে কোন লেভেলের ফানি ভিডিও রয়েছে। চলুন শুরু করা যাক। তো চলিए शुरू करते हैं। প্রথমে দেখুন এই দুষ্টু জামাইয়ের কর্মকাণ্ড। শ্বশুর আব্বা এলেন মিষ্টি খান। কে জামাই কিসের মিষ্টি? আমরা তো দুজন ধরে তিনজন হয়ে গেছি। কও কি বেটা হয়েছে না মেয়ে হয়েছে? আরে উতালয়, আমি আর একটা বিয়ে করছি। জামাই করছে কি রে? বেশি নেতাগিরি করতে গেলে এমনই হতে পারে। অস্থির বাঙালিরা বানরের থেকে বেশি চালাক। টাকা না দেওয়ায় ফকিরের অবস্থা দেখুন। কুকুরকে মারতে গিয়ে নিজেই বিপদে পড়লো। एक सेकंड नो 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 বন্ধু, তোর সাথে কি এমন হলো যে এটা করলো? আলসেমির সীমা এতটাই যে কি করলো দেখুন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? খাওয়া তো হয়ে গেল, বেসিনটাও কত দূরে, হাত ধোবো কোথায়, কি করি এবার? लेकिन एक सेकंड হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে দেখবেন কিন্তু। रुको जरा सबर करो। हेलो এটা কার বন্ধু হবে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। हेलो ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। লে বেডি মানুষের একটু বেশি বোঝার অবস্থা। আরে শোন ভাই, তোর কোনো জায়গায় ঝগড়া লাগলে খালি আমাকে একটা ফোন করবি, আমি সাথে সাথে চলে আসবো। তুই আমাকে এত ভালোবাসিস? আরে না রে, আমার ঝগড়া দেখতে হেভি লাগে। বন্ধু, তুই আর ইজ্জত রাখলি না বেডি মানুষের কাছে। এই সুন্দরী আই লাভ ইউ। এই সর বেটা, আয়না তোর চেহারা দেখছো? বারা লাগান দিবে আবার ঘৃণা লাগতে। অস্থির বাঙালিরা আরো কি কি পারে এরপরে দেখবেন। শেষটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এটাই বাস্তব, যেটাই ভাই বলছে।
জানি না মোবাইলের ভিতর কোন কোন ভিটামিন আছে, একদিন ব্যবহার না করলে শরীরটা এমন দুর্বল লাগে মনে হয় 15 দিনে ভাত খাই নাই। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। আমার বন্ধু যখন একটু বেশি আবেগী হয়ে পড়ে। খাও আমার মাথার কসম, তোমার জীবনে আমি ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। তুমি দ্বিতীয়। প্যারি সমাজ গই। এটা বলার কারণে তুই শেষ হয়ে যাতি বন্ধু, একটু জন্য বেঁচে গেলি। তোমার একটা কথা কইছে কি, আমরা তো অনেক বছর হলে ফ্রেন্ডশিপে আছি, তুমি কি মনে করো কমো? আরে না না, কও কি কবা কও। মানে ঘটনা হচ্ছে কি, তুমি না তোমার মুখের সাথে সাথে পাও তো ক্রিম লাগাও, পাও না বেশি কালো দেখা যায়। তুই আসলে মদন। লুকিয়ে প্রেম করতে গিয়ে যা হলো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? लेकिन एक सेकंड। আরে বেবি স্পেলিং ভুল। ও তুমি কি করে? বাংলাদেশের ম্যাচ দেখার পর আমার বন্ধুর অবস্থা। আল্লাহ আল্লাহ, একটু পরে বাংলাদেশের খেলাটা শুরু হয়ে যাবো গা। শরীরের অবস্থা বিরাট ভয়ঙ্কর। ছিলেন না লাগে খেলা দেখতে বলে শব্দ না শুয়ে যাবো গা। যেহেতু হার্টবিটটা কিছুটা ঠিক আছে, বাকিটা দেখি গা। আল্লাহ এবার মতো জিতাই দাও। ভাই তুই সাবধান, এমনটা যেন করিস না কখনো। আমার যদি রূপ না থাকতো না, আমাকে তুমি কচ্ছু বিয়ে করতা, জানো তো? কচ্ছু বিয়ে করতা। আমার বাবা সম্পত্তি আর আমার রূপ দেখে তো বিয়ে করছে, সে তো সম্পত্তি পেলাই না। ঠিকই আছে, আমার বাবা কিছু দেয়নি। কি করে তোর বাবা সম্পত্তিতে আমি মূর্তি। বড় হারামি হো বেটা। বাপ রে বাপ, কি দিল আর কি বা করলো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বন্ধুত্বের মধ্যেও যে এসব হয় আগে জানতাম না। তুই আমার বিয়ে কতদিন করবি? কিসের বিয়ে রে? আমরা দুইজনা বন্ধু। আমরা বন্ধু না, তাহলে আমাকে তো মাখাস কিসব? বললে বন্ধু বান্ধবের খাজির 2-1 বার খাওয়া লাগে। তোর মনে হয় শোনার ভুল ছিল ভাই। ম্যাডাম পড়াটা কি বললেন আমি ঠিক বুঝতে পারলাম না। দুবার করে বললাম তাও তুমি বুঝতে পারলে না? কখন ম্যাডাম দুবার করলেন, আমি তো দেখতে পাইনি। এটাই হয়তো আসল রূপ, আমরা জানি না। আরে বাবা, তুমি রাগ করেছো বলে কি খাবে না? কিছু তো একটু খেয়ে নাও। খাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি না খেলে আমিও খাবো না। ঠিক আছে, নিতে পারো ফোন নাও। না খেলে না খাবে, আমি না খেয়ে বলবো নাকি? শুনতে পাচ্ছি আমি। এটা কার বন্ধু হবে আপনি বলবেন? পৌরসভায় চাকরি করে। আমি বর্তমানে পৌরসভায় চাকরি করি। ছি বাড়া, গু পরিষ্কার করো। আমার বন্ধুর বিয়ের পরের অবস্থা। এই মেয়েটা চালাকি করতে গিয়ে আজ ধরা খেলো। শোনা, ধরো তুমি কানা আর আমি বোবা, তাহলে এই ঘরের ভিতরে তুমি আমার কেমনে খুঁজে বের করতা? ও বিয়ে করলে জ্বালা, ছাড়লেও জ্বালা। চুপ, তুই না বোবা? একটু বকমে একটু চালাকি করতে গিয়ে ভাইটার সাথে যা হলো। বলছি আপনি কি সিঙ্গেল? बेटा मन में लड्डू फूटा। হ্যাঁ হ্যাঁ, আমি সিঙ্গেল। ও ঠিক আছে। বলছি তুমি কি সিঙ্গেল? না, আমি সিঙ্গেল না। ठीक है। लेकिन एक सेकंड।
ভাইয়েরা সাবধান, এমন বউ থাকলে শত্রু লাগে না। বাবু বলছি চলো না আমরা না থাইল্যান্ড ঘুরে আসি। সবাই না এখন কথায় কথায় থাইল্যান্ড যাচ্ছে, ওটাই এখন ট্রেন্ড চলছে। চলো। টিকিট কেটে দমদম যাওয়ার টাকা নেই, ও যাবে থাইল্যান্ড। থাইল্যান্ড যাই বড় লোকের, আমাদের মতো গরিবরা নয়। কে বলেছে আমরা বড় লোক নই? কে বলেছে আমরা গরিব? যতদিন আমার বরের দুটো কিডনি ভালো আছে ততদিন তো আমরা বড় লোক। চলো না গো, আমরা কালকেই থাইল্যান্ড চলে যাই। তোমার একটা কিডনি কালকেই বেঁচে নি। আমি যাবো 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 যাবো। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? আমি থাইল্যান্ড যাবো। কি এটা কি বউ নাকি সাগরের ঢেউ? তোমার যখন আমাকে এত সমস্যা, আমাকে নিয়ে এত প্রবলেম, তাহলে আমাকে বাড়ি থেকে বার করে দাও না কেন? কেন বাড়ি থেকে বের করে দিলে তুমি কি চলে যাবে? না। তাহলে? তোমাকে চ্যালেঞ্জ করলাম। তোমাকে চ্যালেঞ্জ করতে আমার মজা লাগে, কারণ তোমার তো সাহস নেই আমাকে বাড়ি থেকে বার করে দেওয়ার। এটা কার বন্ধু হবে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সোহাগ রে, আমি মনে হয় ভালোই সেলিব্রিটি হয়ে গেলাম। রাস্তাঘাটে বেরোলেই মানুষ সেলফি তোলে, প্রমোট ভিডিও নেয়। মানুষ সারা দেশের মানুষ আমাকে চেনে, মেলা মানুষ আমাকে চেনে, কিন্তু আমি কাউকে চিনি না। আরে আমার নানি বাড়ির কাছে একটা পাগল আছে, নাম গোলবার। ও পুরো দেশের মানুষ চেনে, কিন্তু ও কাউকে চেনে না। হুমন্দি কয় গিরা कैसा लगा मेरा मजाक? অস্থির বাঙালির কথায়ও অনেক বিনোদন আছে। মারাবতী, মারাবতী না মায়াবতী। মায়াবতী, ঠিক আছে। তোমার লাগে আঙ্গর মামু কন্ডম ফুল আনছে। কন্ডম ফুল না, কদম ফুল। কদম ফুল মামু, কদম ফুল আনছে। এক ফোঁটা মারি দিছি। ও ভাই মারো, মুঝে মারো, মারো। ভাই তুই নেড়ে আজকে ভুল কাজ করলি বউকে। কি বাসন মাজছো? না না, বাসনের চুলকানি হচ্ছে তো, তাই চুলকে দিচ্ছি। কি করে आज मछली का क्या भाव है? সানাইয়ের অভিনয় করতে গিয়ে যা হলো আর কি। हेलो ओह नो ये सब क्या देखना पड़ रहा है। अच्छा पीछे देखो। কি করে এটা কার বান্ধবী হতে পারে, মুখে কিছু আটকায় না। তুই এত সিকন কে রে? তোর গাত গোস্ত কোনটি? ইয়ে মানে হসে কি গোস্ত গুলো আমি ফিরে দিচ্ছি যাতে নষ্ট না হয়। তুই আসলে সাওয়াই, খালি আর কি করিস? না গালি नहीं दे सकता, गाली नहीं देना। फैमिली বউ যখন বাপের বাড়ি যেতে চায় তখন। এই এত তাড়াহুড়ো করে কই যাচ্ছ? কোথায় আবার মায়ের বাড়ি যাচ্ছি। তোমার মাথা তো এমনিতেই সবসময় গরম থাকে, তার মধ্যে তোমার মায়ের বাড়িতে এসিও নাই। এই গরমে কেমনে থাকবানি? ওখানে এসি থাক আর না থাক, ফ্যান থাক আর না থাক, ওখানে গেলে আমার মন ঠান্ডা হয়ে যায়। ওয়েট ওয়েট ওয়েট, এখনো বিনোদনের কিছুই হয়নি, সামনে দেখুন। এনো 5 লাখ টাকার চেক, আমার মেয়ের জীবন থেকে চলে যাও। আমার ভালোবাসা কি এত সস্তা? আপনি 5 লাখ টাকা দিয়ে আমার ভালোবাসা কিনে নেবেন? এত সস্তা মনে হয় আমাকে? মা, এই 5 লাখ টাকা তুমি আমাকে দিয়ে দাও, আমি ওকে ছেড়ে দিব। 5 লাখ টাকা তুমি আমাকে 2 লাখ দিলে আমি ওকে ছেড়ে দিব। আর তুমি যাকে বলবো আমি তাকে বিয়ে করবো। আজকে যদি বিয়ে করতে বলো আমি আজকেই বিয়ে করবো। আমাকে দিয়ে দাও। এজন্যই বেডি মানুষ বলা হয় এদেরকে হয়তো। রনি, হ্যাঁ তোর এটা আইফোন? হ্যাঁ। ও কি কোম্পানি? হিরো হন্ডা। Women. বন্ধু তোর এমন আইডিয়া কিভাবে আসলো? আমি যে তোকে এত রিল পাঠাই, তো তোকে কি একটুকুও বিরক্ত লাগে নাই? বিরক্ত লাগলে বলবি আমাকে, আমি তোকে আরো রিল পাঠাবো। তোকে রান্না করাবো, রিল পাঠাই পাঠাই। বন্ধু যখন হাঁক দিয়ে দেরি হয়ে যায় তখন তার অবস্থা দেখুন। এ জান তুমি কেমন আছো? এই কিসের জানতো? 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এতক্ষণ কোনটা আসলো তুই? শোনো আমি একজন পুরুষ মানুষ, আর একটা পুরুষ কখনো একটা মহিলার সময় হিসেব দেয় না। ইয়ে মানে না হাঁটতে গেছিলাম তার জন্য দেরি হলো। তুই আসলেই বদর মাইশ।
লে ফকিরেও যখন চোখে বেশি দেখে ফেলে। হ্যালো গড আপ ওরা কেন কি দরকার ছিল বান্ধবী এমনটা করার? তুমি চলো না শপিং করতে যাই। আমার কাছে টাকা নেই, যদি পরের তুমি মিথ্যা বলছো, দেখি আমি। আরে নেই টাকা, আরে দেখি আমি। আরে নেই, আরে বলছি না, তুই দেখে নে, বিশ্বাস করে না। বেবি তো সত্যি কথা বলছে, বেবির কাছে একটাও টাকা নেই। ঠিক আছে, আমি কি করতে আছি, আমি কত টাকা দিয়ে দিচ্ছি। ওই বেবি তুমি বলে টাকা নেই, এই তো টাকা। আর এটা আমার গাড়ির ইএমআই এর টাকা, ইএমআই দিতে হবে না, এটা খরচ করা যাবে না। বিয়ে না করতে চাওয়ার পর আবার যখন মেয়েরা পাল্টি দিয়ে থাকে। হ্যালো, হ্যাঁ বলেন। আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একটি ছেলেকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। আপনি আমার ফ্যামিলিকে ফোন দিয়ে বলে দেন যে আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। আমি তো আর বলতে পারবো না, কারণ আমি বললে আবার সমস্যা হবে। আচ্ছা, সেটা কোনো সমস্যা নাই, আমি বাসায় ফোন দিয়ে বলে দিব। আর আমি তো দুইটা ফোন কিনেছিলাম, একটা হচ্ছে 16 Pro Max আর একটা 17 Pro Max। ভাবছিলাম আপনাকে দিব, আপনি কি নিবেন কোন একটা? ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা 70 Pro Max নিয়েন। আর ওইটা আমি একটু আপনার সাথে মজা করলাম, মজা করে দেখলাম যে আপনি কি বলেন। আমি আপনাকেই ভালোবাসি, বিয়ে করবো আপনাকে। বউয়ের গোলাম বলতে আজ বুঝলাম এই ভিডিও দেখে। জান, আমার একটু খাওয়াই দাও না। কেন, তোমার হাত নেই? দাও না। পারবো না। খাওয়াই দিতে বললাম না। এই নাও জান, খাও। এই হাতটা ধরে হাঁটো না। না, লোকজন দেখছে। হাতটা ধরতে বলেছি না, ধরো। দেখো কুকুরটা কি কিউট। এই আমার একটা ছোট কুকুর ছানা কিনে দাও না, আমি পুষবো। পারবো না। কেন? কারণ আমার কুকুর দেখলে ভয় করে। অত কিছু জানি না, আমি যখন বলেছি কুকুর পুষবো তার মানে পুষবো। ওরম করে কেউ ছবি তোলে? ঘাড়াত দাও। পারবো না, আমার লজ্জা করছে। আমার খুব ইচ্ছা ছিল আমরা একটা রোমান্টিক কাপল হব, কিন্তু তোমার জন্য তো তা হওয়ার মতো নেই। ঘাড়াত দাও। ওরা কেন এখান থেকে একটা ফুল ছিঁড়ে আমার কুপাই গুজে দাও। পারবো না, এখান থেকে ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। ভালোবাসা সে তোমার কাছে টাকা বড় হয়ে গেল? ছেড়ে দাও। আমার মতো ভুল। বউ যখন দেশের সেরা বুদ্ধিমতী। বাবু বাবু বাবু, আমি বাজারে যাব, সংসার খরচের জন্য কিছু টাকা দাও। তুমি বাজারে যাবে? হ্যাঁ। তা বাজারে গেলে তোমার কতক্ষণ লাগবে ফিরতে? 4-5 ঘন্টা তো লাগবেই। দাঁড়াও, তোমাকে এক্ষুনি টাকা দিচ্ছি। এই নাও 500 টাকা। 500 টাকা? এই টাকাটা দিয়ে তুমি একটা কুর্তি কিনে নিও। হ্যাঁ, কুর্তি? আরো 500 টাকা নাও। আরো 500 টাকা? এটা দিয়ে সংসারের জন্য কিছু কিনে নিও, কেমন? থ্যাংক ইউ। টাটা। এখন 3-4 ঘন্টার জন্য থাকবে না। হ্যালো বেবি। এই বাবু, দেখি তুমি বাজারে যাওনি? না, আমি না ভুলে গেলাম। তুমি কোন টাকাটা কুর্তির জন্য দিলে আর কোনটা সংসার খরচের জন্য দিলে? Women. টুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। লে ভাই, পোলাপনের প্রশ্নতেও কিন্তু যুক্তি আছে। চাচু, হ্যাঁ কি? চাচু আমার এখন প্রশ্ন আছে। ক। বসে কই? বসো। এটা তুই মানুষ যে ছোট থেকে বড় হয়, বড় থেকে ছোট হয় না কে? এটা ছোটা বাদ দাও, আমার কথা হলো। মুরগির ডিম দেওয়া যায়, হাঁসের ডিম দেওয়া যায়, ঘোড়ার ডিমকে দেওয়া যায় না। ও কাকু, ওটা বাদ দাও, আমার কথা হলো। মেয়েরা যদি ছেলেগারে প্যান্ট পরবে, আরে ছেলেরা মেয়েগারে পায়জামা পরে না কে? চাচু, মুরগিও যাবা, মরকে হেবা। মুরগি ডিম পারে, মরককে ডিম পারে না। মুশকিল সে সাবধান ভাই, কখনো এরকম ঘুমের মধ্যে যেন কাউকে ব্যাগ দিবেন না।
শান্তি ভাবি, ও সুইট শান্তি ভাবি, দেখো তোমার জন্য একটা ডোরা কাটা বাগ আনছি। এই সুন্দর ডোরা কাটা ব্যাগটা আমি শান্তি ভাবির জন্য আনছি। তুমি যেরকম বাঘের নি, আমি যেরকম বাঘ, দেখো ডোরা কাটা বাগ আনছি। নাও তো এই ব্যাগটা তোমার জন্য। শোনা, এই ব্যাগ আমি নিব না, এই সুন্দর ব্যাগ আমার না, এটা আমি শান্তি ভাবির জন্য আনছি। এটা আমারে দাও না না দাও মানে। রোজা, তুমি এই ব্যাগ নিও না, না এই ব্যাগ নিও না, প্লিজ প্লিজ এই ব্যাগ নিও না, এটা শান্তি ভাবির জন্য আনছি। স্বপ্নেও মাইছে বললি কা ব্যাগ কিনে ঘুমাও। ব্যাগ আনছে, ব্যাগ কই? ব্যাগটা নিও না প্লিজ, এই ব্যাগটা শান্তি ভাবির জন্য আনছি, প্লিজ নিও না। এর সাথে থাকতে শান্তি নাই। একটা ডোরা কাটা ব্যাগ নিছো, তাতে কি যায় আসে? আমি শান্তি ভাবির জন্য নতুন ব্যাগ আনছি, যাই দিয়ে আসি। এই ব্যাগও আমার, এই ব্যাগও আমার। তুমি তো একটা ব্যাগ নিছো, সেটা আমি দিয়ে শান্তি দাও। ভাবিকে কোনো ব্যাগ দিব না। না প্লিজ। ব্যাগ আমার। হ্যাঁ, আমার একটা ব্যাগ দিয়ে শান্তি ভাবির জন্য এতগুলা ব্যাগ, 7টা ব্যাগ শান্তি ভাবির জন্য। আমি শান্তি ভাবিকে একটাও দিব না। এই ব্যাগ আমার। না জান প্লিজ, এটা আমার তো আমি শান্তি ভাবে দিয়ে দিব। শোনা না জান প্লিজ, এই ব্যাগটা নিও না জান, এটা শান্তি ভাবিরে দিতে দাও। তুমি বাঘের ছাপ্পা ডোরা কাটা ব্যাগ নিয়েছো, এই ব্যাগটা শান্তি ভাবিরে দিতে দাও প্লিজ। এই কিসের ব্যাগ? কিসের শান্তি ভাবি? শান্তি ভাবি ব্যাগ চাইছে না? হ্যাঁ, আমার তো শান্তিতে রাখলে কিন্তু ভালো লাগে না, সারর কই দিলাম। ব্যাগ কই রাখছো? প্রিয়তমা, রোজা তোমার জন্য ব্যাগ আনছি। ব্যাগ আমার সাথে ফাইজলামি করলাম না। ব্যাগ রাখছো কই? ব্যাগ আনছি। এই ব্যাগ কই রাখছো? এই ব্যাগ আমার। শান্তি ভাবি। ওকে গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওর জন্য। অবশ্যই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।